এই যে বোয়িং ড্রিমলাইনার 787 অত্যন্ত উন্নত প্রযুক্তির এবং নিরাপদ বিমান বলে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছিল, এই যে বোয়িং 787 এয়ার ইন্ডিয়ার 171 বিমান, এইটা আজ ভোরে দিল্লি থেকে রওনা দেয় এবং আহমেদাবাদে এসে পৌঁছয় 11:10 আমরা অ্যানিমেশনের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। যখন টেক অফ করলো, খেয়াল করুন, টেক অফ করার পর এই যে বিমানের যে ছায়া আস্তে আস্তে বড় হচ্ছে, তারপর হঠাৎ করে ক্র্যাশ। এখনো পর্যন্ত সেই উদ্ধার কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে। এই বিমানে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি ছিলেন, যিনি লন্ডনে যাচ্ছিলেন, বিজনেস ক্লাসে তিনি সওয়ার ছিলেন। তারও মৃত্যু হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুধুমাত্র বিমানে যে 242 জন ছিলেন প্রত্যেকেরই মৃত্যু হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে তা নয়, এই বিমান যে বা বিল্ডিংয়ে অর্থাৎ সিভিল হসপিটালের যে হস্টেলে গিয়ে ধাক্কা মারে সেখানকারও একাধিক ডাক্তারি পড়ুয়ার মৃত্যু হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সাম্প্রতিককালে সব থেকে ভয়ঙ্কর এই বিমান দুর্ঘটনা, যেখানে 242 জন যাত্রীকে নিয়ে ভেঙে পড়লো, লোকালয়ের ওপরে ভেঙে পড়লো বিমান। 242 জন ছিলেন, যার মধ্যে 230 জন যাত্রী ছিলেন, 10 জন কেবিন ক্রু এবং একজন পাইলট আর একজন কো পাইলট ছিলেন। প্রত্যেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। যে ভয়াবহ বিপর্যয়, যে বিরাট দুর্ঘটনা এবং তার অভিঘাত এতটা, আগুনের গোলা দেখা যায় অনেক দূর থেকে। যে 230 জন যাত্রী ছিলেন, আমি এইখানে একবার ব্রেকআপটা আপনাদের দিয়ে দিই। কোন দেশের কতজন নাগরিক এই বিমানে সওয়ার ছিলেন? 230 জনের মধ্যে 169 জন ছিলেন ভারতীয় নাগরিক, 53 জন ছিলেন ব্রিটিশ নাগরিক, 7 জন পর্তুগিজ নাগরিক এবং একজন কানাডার নাগরিক ছিলেন। 230 জন যাত্রী সওয়ার ছিলেন, যার মধ্যে অন্তত 2 জন শিশু ছিল বলে জানা যাচ্ছে।